রাজকীয় অভ্যর্থনা, বিলাসী নৈশভোজ ও যুক্তরাজ্য জুড়ে বিক্ষোভের নজিরবিহীন ট্রাম্পের রাষ্ট্রীয় সফর। একদিকে বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক সংবর্ধনা, অন্যদিকে লন্ডন জুড়ে সাধারণ মানুষের ট্রাম্প বিরোধী বিক্ষোভ। রাজকীয় অভ্যর্থনা, নৈশভোজ থেকে বিক্ষোভ আর কূটনীতি। কেমন ছিল ট্রাম্পের দ্বিতীয়বারের মতন ব্রিটেন সফর? 17 সেপ্টেম্বর বুধবার ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলে পৌঁছান ট্রাম্প দম্পতি। লাল গালিচা সংবর্ধনা, তোপধ্বনি ও অশ্বারোহী বাহিনীর প্রদর্শনীর মতো রাজকীয় আড়ম্বরের মধ্য দিয়ে তাদের স্বাগত জানায় রাজ পরিবার। এ সময় সেখানে ছিলেন রাজা তৃতীয় চার্লসের উত্তরসূরি প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। এরপর রাজপ্রাসাদে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। স্বাগত জানানোর এই আয়োজনে অংশ নেন ব্রিটিশ সামরিক বাহিনীর 1300 সদস্য। ছিল প্রায় 120টি ঘোড়া। ব্রিটিশ কর্মকর্তাদের মতে, বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর জন্য সে দেশে আয়োজিত স্মরণকালের সবচেয়ে বড় সামরিক সংবর্ধনা ছিল এটি। ট্রাম্প মেলানিয়ার যুক্তরাজ্য সফর উপলক্ষে সেদিনই রাতে জমকালো সাজে সাজে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হল। রাজকীয় নৈশভোজের আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। ট্রাম্প মেলানিয়া সহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের 160 জন গণ্যমান্য ব্যক্তি। নৈশভোজে ছিলেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন সহ রাজ পরিবারের সদস্যরা। ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ উচ্চপদস্থ মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাবৃন্দ। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, ওপেন এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, মিডিয়া মোগল রুপার্ট মার্ডক সহ শিল্প ও প্রযুক্তি খাতের শীর্ষ নেতারা রাজকীয় এই নৈশভোজে অংশ নেন। তবে হলিউড কিংবা লন্ডনের বড় তারকাদের এ আয়োজনে দেখা যায়নি। ট্রাম্পকে রাজকীয় সম্মাননা জানানো হলেও যুক্তরাজ্যের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে তার সফর। 16 সেপ্টেম্বর উইন্ডসর ক্যাসেলের বাইরে স্টপ ট্রাম্প কোয়ালিশন এর আয়োজনে বিক্ষোভে অংশ নেয় বহু মানুষ। বিক্ষোভে ট্রাম্প ও কুখ্যাত যৌন নিপীড়ক মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইনের ছবি ক্যাসেলে প্রজেক্ট করায় 4 জনকে গ্রেপ্তারও করে পুলিশ। এদিকে পরদিন লন্ডন জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। হাতে দেখা যায় ট্রাম্প বিরোধী ব্যানার। কেবল রাজপ্রাসাদের আশপাশেই মোতায়েন করা হয় 1600 পুলিশ সদস্য। সফরের শেষ দিন 18 সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারি বাড়ি চেকার্সে বৈঠক হয় ট্রাম্প ও স্টারমারের মধ্যে। আলোচনা করেন যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শর্তাবলী নিয়ে। এছাড়া আলোচনায় ছিল প্রযুক্তি ও বেসামরিক পারমাণবিক শক্তি খাতে চুক্তিও। অন্যদিকে ট্রাম্প দেশে ফেরার পর গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন, এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। জানিয়ে অসন্তোষ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।